একটা উদাহরণ দেখেন, রাসূলের জামানায় তারা এরকম সোনা চাঁদি খুলে দান করেছিল। আর যত যত প্রোগ্রামে গিয়েছি আমি পেয়েছি ইনশাআল্লাহ। ছোট প্রোগ্রাম তাই বলে লোক সংখ্যা কম, আর ইনশাআল্লাহ এতক্ষণে আশা আছে যে পাবো। আর একটা হাদিস শোনাচ্ছি শুনেন। এমনকি আল্লাহর নবী পৃথিবীতে থাকাকালীন আল্লাহ তাকে জান্নাত দেখালেন, জাহান্নামে দেখালেন, সমস্ত জায়গা দেখাইলেন। তো দেখছেন জাহান্নামের ভিতরে মহিলারা বেশি বেশি জ্বলছে। একটা হাদিস শুনেন, সহিহ বুখারী শরীফের হাদিস, ইবনে আব্বাস বর্ণনা করছেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء يكفرون بالله। হযরত ইবনে আব্বাস হাদিসের রাবী। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন আমি জাহান্নামের ভিতরে দেখলাম পুরুষ কম, জাহান্নামের ভিতরে মহিলারা ধাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। একবার পড়েন সুবহানাল্লাহ। নবী বললেন জিবরাইল রে বলো 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 রে জিবরাইল বলো, মহিলারা কেন জাহান্নামের ভিতরে জ্বলছে? বলছেন জিবরাইল বলছেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এরা এই জন্য জাহান্নামে জ্বলছে গো নবীজি, যে এরা স্বামীর কথাকে মানেনি, এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে, রাসূলের আল্লাহর সাথে কুফর করেছে, ওই জন্য এরা জাহান্নামের ভিতরে আছে। জিবরাইল দেখছেন এই মহিলাটিকে হাত পা গলকে শিকলে দিয়ে বাঁধানো আছে, পা বাঁধানো আছে বন্ধুরে, আর মহিলাটি পাঞ্জা লড়ছে, কাও মাও করছে, বাঁচাবের মতন লোক হবে না। মারে আমার বেটিরে আমার, শুনলেন এমন একটা জাহান্নাম ভয়ানক জায়গা, তার মা বাবা বলে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী বললেন জিবরাইল রে, এরা কি এমন অন্যায় করেছে, কি এমন পাপ করেছে জিবরাইল? হাত পাকে টেঙ্গে ঝুলিয়ে রেখেছে জিবরাইল, বলো 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 কি এমন কাজ করেছে? এমন সময় জিবরাইল বলছে আল্লাহর নবী গো শুনে নাও, এরা স্বামীর কথাকে মানেনি। একজন বাড়ির পাশে ঠিকাদার মানুষ, একজন বাড়ির পাশে ঠিকাদার মানুষ তার বিবিকে 10,000 টাকার কাপড় পরিধান করায়, আর তার স্বামী একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা মানুষ, তিনি 500 টাকা দিনে ইনকাম করে, দিনের বাড়ি চলে না। এমনকি দিলে দিলে ভেবেছে যে আমি 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনবো রে, আর রমজানুল মুবারক ঈদের দিন, কুরবানির দিন আমার বিবিকে পরিধান করাবো, আর আমি নয়ন ভরে দেখবো। এমনকি এই বলে আনন্দতে বাড়ি নিয়ে যাচ্ছেন। কাপড় দেখে তার বিবি বলছে হতভাগা রে, তোর বাড়িতে আমি কোনোদিন শান্তি পেলাম না, না না মা, বেটি রে তোর সমস্ত আমল নষ্ট হয়ে যাবে রে, যতদিন তোর স্বামী নারাজ থাকবে, তোর নামাজ কবুল হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। কে দিল ভাই? এটা কি হার না পায়াল? সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আসবে আমি জানি, এটা মসজিদের জন্য ইনশাআল্লাহ মা বোন দিচ্ছেন, ঘটে যাবে না। মরার পরে কিয়ামতের দিন সিসিটিভির ক্যামেরার মতন আল্লাহ আপনাকে দেখাইয়া দিবে, আপনি নিজের চোখে দেখতে পাবেন। এই ঝাবুটলা গ্রামে একটা নাইট জালসাতে আমি নিজের পায়াল দান করেছি, আল্লাহ আপনাকে দেখাবে, আর আপনি নিজেই সেই চোখে দেখতে পাবেন। এরকম কি খুশির খবর আর আছে? আহা, আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ স্বয়ং বলছে বান্দারে বান্দিরে যারা সরিষা বরাবর দান করেছে ভালো কাজ করেছে আমি আল্লাহ কিয়ামতের দিন দেখায় দেব আর যারা সরিষা পরিমাণে গুনাহ করেছে পাপ করেছে অন্যায় করেছে আমি আল্লাহ সিসিটিভির ক্যামেরার মতো দেখিয়ে দেব যেরকম আজকে প্রোগ্রাম করছি এই মোবাইল চ্যানেলের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন অডিও হচ্ছে ভিডিও হচ্ছে কালকে সকালে দেখতে পাবেন মারে আমার এরকম শুনে নেন আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ছয় চোখে দেখাবে রব্বুল আলামিন যে বোন যে মা নিজের পায়াল খুলে আল্লাহ তোমার মসজিদকে দান করেছে মাওলা মালিক মাওলা রে আল্লাহ তুমি একে কবুল করে নাও জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন বাড়িতে শান্তিতে রাখিও শ্বশুর বাড়িতে শান্তিতে রাখিও আল্লাহ ইহ জীবত কামিয়াব করিও পরকালে করিও পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও রব্বুল আলামিন মানুষ যখন মারা যাবে রে তার ঘর বাড়ি কিছু যাবে না তার ছেলে মেয়ে মা বাবা কেউ যাবে না আল্লাহ গো এত সুন্দর বিল্ডিং ঘর বাড়ি ছেড়ে যেতে হবে তাকে কেউ আখেরাতে তার সাহায্য করনেওয়ালা হবে না মারে আমার যে যে নিয়াতে আংটি হার পোলা দান করেছ আল্লাহ এর বদলা কিয়ামতে দিন দেবে সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর হাতের পোলা চলে এসেছে আর মহিলাদের তরফ থেকে আরো দুটি আংটি সুবহানাল্লাহ আবার 5টা আংটি হয়ে গেল ইনশাআল্লাহ আরেকটা আংটি 6টা হয়ে গেল বিজোড় আছে সুবহানাল্লাহ আরেকটা হার হয়ে গেল আচ্ছা দেখো হে দেখো খোদা তোমার বান্দে এ রহিতে ছিল কে না ছিল মাবুদানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান রব্বুল আলামিন আনোয়ার তার বাপের নামে 500 টাকা আব্দুস সামি তার বাবার নামে 500 টাকা রব্বুল আলামিন মালিক মাওলা রে আমি যদি ভুলে যাই মাওলা তুমি অন্তর্যামী হেদায়েতের মালিক ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ গো তুমি এই দানকে সদর কবুল করে নাও হে আল্লাহ গো আমি জানি এই গ্রামের মা বোনেরা অনেক ভালো এরা মসজিদকে অনেক ভালোবাসে এরা আলিম ওলামাকে ভালোবাসে তবে এরা যে দান খায়রাত করবে এরা কোরআন হাদিসের কথা না শুনলে এরা নিজেকে কখনো আল্লাহ ভীতু হতে পারে না রব্বুল আলামিন যে উদ্দেশ্যে হাতের ফুল আল্লাহ তোমার বান্দি দান করেছে মালিক মাওলা যে বান্দি তোমার হার দান করেছে মালিক মাওলা যে বোন তোমার আংটি তোমার ঘরকে দান করেছে রব্বুল আলামিন আল্লাহ গো এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আল্লাহ গো রুহের মাগফিরাত করিও আল্লাহ জান্নাতবাসী করে দিও আল্লাহ গো তুমি আখিরাতে কামিয়া